আজকের এই দেখতে পাচ্ছেন কই মাছ, চুনো মাছ। কই মাছে হলুদ দেওয়া হচ্ছে, লবণ দেওয়া হচ্ছে, একসাথে দুটো মাছ মাখানো হবে। লঙ্কা গুঁড়ো মাখানো হচ্ছে, দেখুন কই মাছ মাখানো হচ্ছে। এটা পুঁটি মাছ মাখানো হচ্ছে, দেখতে পাচ্ছেন চিংড়ি পুঁটি মাছ। আজকে কই মাছের তরকারি হবে, পুঁটি মাছের ঝাল হবে। আর এই তেঁতুল দেখতে পাচ্ছেন টক করবেন, আজ পুঁটি মাছের টক হবে। এই তেঁতুল দেখতে পাচ্ছেন, তেঁতুল দিয়ে টক হবে। উচ্ছে কাটা রয়েছে, উচ্ছে ভাজা হবে। দেখতে পাচ্ছেন আদা রসুন বাটা রয়েছে, এই মাংস হবে। আর এই পালং শাক দিয়ে, পালং শাকের দিয়ে কই মাছের ঝোল হবে। এই দেখতে পাচ্ছেন পালং শাক, টাটকা পালং শাক। তো এই মোটামুটি হয়েছে, আজকে রান্না হবে। মাংসটা কই, এই মাংস, এই দেখতে পাচ্ছেন মাংস, আজকে মাংস রান্না হবে। তো মাছ ভাজা হবে। এই দেখতে পাচ্ছেন কড়া তেতে গেছে, তেল দেওয়া হচ্ছে। ভিলেজ ফুড রেসিপি। কড়া গরম হয়ে গেছে, তেল দেওয়া হয়ে গেল। এবার মাছগুলো ভাজা হবে। মাছ দেওয়া হচ্ছে, দেখতে পাচ্ছেন মাছ ভাজা হচ্ছে। কই মাছ ভাজার কাজ চলছে। দেশি কই, এটি আটলে পড়েছে। বাঁশের তৈরি করা যন্ত্র আটল, সেই আটলে পড়েছে এই মাছ। সেই মাছ দিয়ে রান্না হচ্ছে, আমাদের পালং শাক দিয়ে রান্না হবে। কেমনভাবে হয় আপনাদেরকে দেখাবো। আপাতত মাছটা ভাজা হচ্ছে, দেখতে পাচ্ছেন মাছ ভাজার কাজ চলছে। এটা উল্টে দেওয়া হচ্ছে, দেখতে পাচ্ছেন কই মাছ, দেশি কই মাছ ভাজা হচ্ছে। এই ঝোল হবে, পালং শাক আলু দিয়ে ঝোল। আমরা কেমনভাবে পালং শাক দিয়ে কই মাছের ঝোল বানাই, আপনারা সাথে থাকুন, আপনারা দেখতে পাবেন, আপনাদেরকে দেখাবো। এখন আপাতত কই মাছগুলোকে উল্টে পিল্টে না ভেজে নেওয়া হচ্ছে। ভাজা হয়ে গেছে, তুলে নেওয়া হচ্ছে। দেখতে পাচ্ছেন কই মাছ ভাজা হয়ে গেছে। এবার রান্নাটা করা হবে। পুরোটা তুলে ধরে নাও, পুরোটা ধরে নাও। পেঁয়াজ কাঁচা লঙ্কা দেওয়া হচ্ছে, দেখুন। আদা রসুন বাটা দিচ্ছে। টমেটো দেওয়া হচ্ছে, লাল টমেটো। পালং শাক দেওয়া হচ্ছে, পালং শাক আর আলু। ভিলেজ ফুড রেসিপি। এখানে আলু দেওয়া হয়েছে, টমেটো, পেঁয়াজ কাঁচা লঙ্কা, পালং শাক, এটাকে অনেকে মাটি শাকও বলে, সেই দিয়ে রান্না হচ্ছে। এটা দেশি কই মাছ দিয়ে রান্না হবে। হলুদ গুঁড়ো দেওয়া হচ্ছে, দিয়ে মিলে দেওয়া হচ্ছে।
পরিমাণ মতো লঙ্কা গুঁড়ো দেওয়া হচ্ছে, দিয়ে নেড়ে দেওয়া হচ্ছে। দেওয়া হচ্ছে নাড়া হচ্ছে। পালং শাক আলু দিয়ে দেশি কই মাছের তরকারি বানানো হচ্ছে, দেখতে পাচ্ছেন আপনারা। জল দেওয়া হচ্ছে বন্ধুরা, পরিমাণ মতন জল দেওয়া হচ্ছে। হ্যাঁ, খুব বেশি জল যাচ্ছে না, পরিমাণ মতন জল যাচ্ছে, মাখো মাখো হবে। এবার একটু ফুটে গেলে তারপরে আমরা দেশি কই মাছগুলো দিয়ে দেবো। দেওয়া হচ্ছে দেশি কই মাছ, পালং শাক দিয়ে ঝোল হচ্ছে আলু দিয়ে। এই দেখতে পাচ্ছেন মা একটু নেড়ে দিল, ফুটে গেছে, তাই মাছগুলো দিয়ে দেওয়া হলো। দেখতে পাচ্ছেন দেশি কই মাছ দিয়ে পালং শাকের ঝোল কাঠের জালে রান্না হচ্ছে, ভিলেজ ফুড রেসিপি। মাটির উনুন, দেখতে পাচ্ছেন মাটির উনুন, ভিলেজ ফুড রেসিপি রান্না হচ্ছে। পালং শাক দিয়ে কই মাছের, দেশি কই মাছের ঝোল। তো বন্ধুরা, আমাদের মাছের রান্না প্রায় শেষের দিকে, একটু ফুটে গেলে সেদ্ধ হয়ে যাবে। কিছু ঢাকা দেবে নাকি? না, ঢাকা দেবে না, এমনি সেদ্ধ হয়ে যাবে। মা নেড়ে দিচ্ছে, একবার ফুটে গেছে। আলু সেদ্ধ হয়ে গেছে না একবার দেখে না, একটু বাকি আছে। আলুটা সেদ্ধ হয়ে গেলে নামিয়ে নেওয়া হবে। একটু ঝোল মরে যাচ্ছে, তাই তো, একটু মাখো মাখো হবে, খুব বেশি ঝোল রাখা হবে না। পালং শাক দিয়ে দেশি কই মাছের ঝোল, সঙ্গে আলুও আছে, দেখতে পাচ্ছেন। আলু সেদ্ধ হয়ে গেছে, নেমে দিল। আলু ফুটবে না নামিয়ে নেবে? নামিয়ে নেবে, হয়ে গেছে, রান্না শেষ হয়ে গেছে। এই দেখুন আমাদের দেশি কই মাছের দিয়ে পালং শাকের তরকারি রেডি, নামিয়ে নেওয়া হলো। দেখতে পাচ্ছেন দারুণ হয়েছে। বন্ধুরা, আপনারা এইভাবে বানিয়ে নেবেন বাড়িতে খুব সহজভাবে, ভিলেজ ফুড রেসিপি। তো বন্ধুরা, ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, লাইক করবেন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবেন নেক্সট ভিডিও দেখতে। আরও দারুণ দারুণ স্বাদের মজাদার ভিডিও আপনাদের সামনে হাজির করব। আজ এখানেই শেষ করছি। পরবর্তী ভিডিওগুলো দেখতে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের পাশে থাকবেন।